আজকে একটি ভিন্নধর্মী ডাল রান্না করব। তো সেই ডালটা রান্না করার জন্য আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। এটা হচ্ছে মসুরের ডাল। লাস্ট পর্যন্ত আপনারা সাথে থেকে দেখেন আমি কিভাবে ডালটা রান্না করি। আর এই ডালটা হচ্ছে এই সিজনের জন্য উপকারী একটা ডাল। এখন তো হচ্ছে চৈত্র বৈশাখ মাস, তো এই চৈত্র বৈশাখ মাসে তো প্রচন্ড গরম। এই গরমের দিনের জন্য এই ডালটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, খেতেও অনেক মজা, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ডালটা সিদ্ধ বসিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। তো এখন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আমি এটা একটু ঘুটে নিচ্ছি। ডালটা অনেক ভালো, ঘুটার আগে একদম সিদ্ধ হয়ে সুন্দর হয়ে একদম খুলে গিয়েছে ডালটা। ডালটা সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব এটার মধ্যে আম, সজনে ডাঁটা আর হচ্ছে দিয়ে দিব করলা। আপনারা হয়তো কখনো কেউ করলা দিয়ে ডাল খাননি, তবে এইভাবে খেয়ে দেখবেন, একদমই তিতে হয় না, ডালটা খেতে অনেক মজা হয়। ডালের পাতিলের সাইডগুলো আপনারা অ্যাভয়েড করবেন, অনেকটাই খারাপ লাগতেছে দেখতে। মাটির চুলায় রান্না করলে আসলে জালটা কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায়। তো আমার ডালগুলো পড়ে গিয়েছে এই যে সাইড দিয়ে, সাইডগুলো একদম দেখতে খারাপ লাগতেছে। তো এটার জন্য আমি আসলে সরি। তো এখন আমি প্রথমেই দিয়ে দিব এটার মধ্যে করলা। যেহেতু আমার ডাল অল্প, সেহেতু আমি সব জিনিসই অল্প অল্প করে দিচ্ছি। এই যে আমি করলাগুলো এইভাবে কেটে নিয়েছি, এরকম একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি, চাক চাক করে। ডালের মধ্যে করলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি সজনে ডাঁটাগুলো। এই যে সজনে ডাঁটা, এটা অনেকটা যখন প্রায় 80% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি ডালের মধ্যে আমটা দিব। আমটা দিয়ে আমি আর দেরি করব না, ডালটা বাগার দিয়ে দিব। তো আমি এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে আমার করলাটা আর হচ্ছে সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে এসেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব এটার মধ্যে আম। আমটা পুরোপুরি সিদ্ধ করব না আমি, ডালটা বাগার দিতে দিতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আমার সবই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ডাল দিয়ে নিব ডালটা। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমার ডাল অল্প, সেজন্য আমি সব জিনিস অল্প অল্প দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি কিন্তু সরিষার তেলে ফোড়নটা দিচ্ছি। এই যে আমার ফোড়নটা হয়ে গিয়েছে, আমি ডালে দিয়ে দিচ্ছি। আমি চুলাতে একটু বসিয়ে নিব। আমি ডালে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার ডালটা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে আমার ডালটা রেডি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে ডালটা দেখতে। খেতেও এর চেয়ে বেশি সুন্দর, দেখতে যত সুন্দর লাগতেছে এর চেয়েও বেশি সুন্দর হচ্ছে খেতে লাগে। আপনারা এই সিজনে, গরমের সিজনে আপনারা চেষ্টা করবেন এরকম ডাল খাওয়ার জন্য, একটু পাতলা। তারপর হচ্ছে যে সজনে ডাঁটা অবশ্যই খেতে চেষ্টা করবেন, ঔষধি সবজি বলা যায় সজনাটাকে। যাদের ডায়াবেটিস তাদের জন্য সজনে ডাঁটাটাও অনেক ভালো। তারপর করলাটাও ডায়াবেটিস যাদের, তাদের জন্য অনেক উপকারী। কারো ভিডিওটা ভালো লাগে, কারো উপকারে আসে, এই ডালটা খেয়ে কেউ যদি মজা পান, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।